হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, কৃষি মেলায় চলে এসেছি। কৃষি মেলায় চলে এসেছিলাম, তো আগের দিনই তোমরা দেখেছো। কৃষি মেলার প্রথম দিন ছিল, তোমাদেরকে আগে ভিডিওটা তোমরা দেখবে যে প্রোগ্রাম দেখিয়েছি। তো একসঙ্গে যেতে পারিনি, তো সেদিনকাই সব ছবি তোলা হয়েছে। তো দেখো, কৃষি মেলার যে আসল যে মেলার যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কৃষি ফসলের যে বড় বড়, সব থেকে বড় বড় যে জিনিসগুলো হয়, সেগুলো সবাই চাষি ভাইরা এখানে জমা দিয়ে যায়। তো দেখতে পাচ্ছি আমরা চাষি ভাই, সে ফুলকপি নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। তো ফুলকপির পাতাগুলোই বিশাল বড় বড়, কিন্তু ফুলকপিটা সেরকম বড় নয়। তাই সবাই বলছিল আর কি, যে ফুলকপির যে পাতাগুলো বিশাল বড় বড়, এরকম চোখে দেখা যায় না, কিন্তু ফুলকপিটা ছোট হয়ে গেছে। আর এখানে দেখো, রবীন্দ্র সেতু বানিয়েছে একজন। তো তার নাম কি, বরুণ মণ্ডল। যাই হোক, সব অ্যাড্রেস যদি তোমরা দেখে নাও। তো রবীন্দ্র সেতু বানিয়েছে বাঁশের বেত দিয়ে, খুব সম্ভবত। তো খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো, এখানে বাঁশের এই যে বেতের, বাঁশ দিয়ে যে বেত কাটা হয়, সেই বেতের যে হাতের যে কারুকার্য, সেই বেত দিয়ে সেগুলো বিভিন্ন রকমের ঝুড়ি, ঢাকনা জিনিস সবই তৈরি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। তা মেলায় এসে এগুলো দেখা খুবই মানে কি বলবো, খুবই ভালো লাগে দেখতে। দেখো, আমরা তো খালি কিনি, কিন্তু এরকম যে বানাচ্ছে, এটা খুব কমই দেখা যায় এখানে। ঠিক আছে, সামনে বানিয়ে তোমাদেরকে বিক্রি করছে তোমাদের সামনে। বিভিন্ন রকমের ঝুড়ি আছে, কুলো আছে, সাজি আছে। ঠিক আছে, তো দেখো চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর প্যান্ডেল, এখানে লেখাই আছে আঞ্চলিক হস্তশিল্প মেলা। তো সব মিলিয়ে খুবই জমজমাট হয়ে উঠেছে মেলা। ঠান্ডার জন্য একটু লোক কম আছে। আর এখানে দেখো, দোলনাটা কি সুন্দর লাগছে। এরকম দোলনা খুব কমই দেখা যায়, রাজকীয় দোলনা। দেখো, ঝুলছে কি সুন্দরভাবে। তো কয়েকজন তো ভেবেই নিয়েছে ঠাকুরের দোলনা, কিন্তু নয়, ঠাকুরের দোলনা নয়, এটা মানুষ ঝোলা দোলনা তৈরি করা হয়েছে। তো দামটা শুনলে তোমরা একটু অবাক হয়ে যাবে। দামটা 1 লাখ কত সামথিং। ঠিক আছে, তো সম্পূর্ণ কাঠের তৈরি এটা। তো কিছু কিছু লোক ভাবছিল এটা ঠাকুরের আর কি। তো ঠাকুরের নয়, এটা মানুষের। আর এখানে দেখো, সিংহাসন তৈরি করা আছে। সিংহাসন একদম রেডিমেড, একদম তৈরি। হুম। আর ওখানে দেখো বিভিন্ন রকমের খাট। এই খাটটা ডিজাইনটা দেখো, খুবই সুন্দর, চোখ ধাঁধিয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা আশেপাশে আছো বা দূরে আছো, তোমরা দেখতেই পারো এসে। এই কৃষিমেলায় প্রত্যেক বাড়ি আসে এই খাট, বিভিন্ন রকমের, বিভিন্ন, প্রতিবার ডিজাইনটা পাল্টায়, কিন্তু এরা আসে। এদের পরপর সাজিয়ে রাখে খাটগুলো। কাজ দেখো, কি সুন্দর কাজ, দেখেছো? হাতের কাজ, সব কাঠের এগুলো। কি কাঠ বলতে পারবো না, কিন্তু কাঠের। এখানে দেখো, যেমনি পায়ের দিকটা ডিজাইন, তেমনি মাথার দিকটা। এখানে পুরো রাজকীয় খাট, এটা বক্স কাজ সবই। হাতের কাজ দেখো, খুবই সুন্দর, বলার অপেক্ষা রাখে না সেই কাজ। তেমনি বার্নিশ করা। আর এদিকে দেখো, সিংহাসন দেখো, ঠাকুরের সিংহাসন একদম চকচক করছে একদম। এখানে দেখো, দামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দামটা দেখে নাও তোমরা। সব জিনিসের একটা সুবিধা আছে, সব দাম এরা প্রোডাক্টের গায়ে লিখে রাখে। দেখো, আমাকেও দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে দাম লেখা আছে। এটা কত, 15,500, 15,500 লেখা আছে। আর এখানে দেখো, এখানেও দাম লেখা আছে। তোমরা যারা আসবে, অবশ্যই দাম জেনে যাবে। এখানে দেখো, একটা ডাইনিং টেবিল আছে, এটাও দেখো, দাম দেখতে পাচ্ছ 52,000। ঠিক আছে, তো খুবই সুন্দর এই ডাইনিং টেবিলগুলো। এটা হচ্ছে 45,000, 45,000 রুপিস। তো খুবই সুন্দর, দামটা একটু রিচ হলেও জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ, এগুলো খাট। খাটের মাথার কাছে দেখো, জিনিস রাখার জন্য জায়গা রয়েছে এখানে, ছোটোখাটো জিনিস রাখার জন্য। এখানে দেখো, শোকেস আছে, দুই দিকে আয়না, বিভিন্ন রকম ড্রয়ার আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো, বিভিন্ন রকমের শোকেস রয়েছে এখানে, দুই দিকে রয়েছে, একদিকে রয়েছে, যে এটা পছন্দ করে আর কি। আর এখানে দেখো, দুই দিকেই তাক রয়েছে, মাঝখানে আয়না। এটার দামও তোমাদেরকে দেখিয়ে দিলাম, 17,000, 17,000। আর এইটা অনেকেই দেখছে, এটা দেখছে, এটা খুবই সুন্দর। যতগুলো ড্রেসিং টেবিল দেখলাম, তার মধ্যে এইটা খুবই সুন্দর। এটার দামও দেখো, 18,000, 18,000 রুপিস।
তো সবাই যারা আসছে দেখছি এটাকেই বারবার দেখছিল। আর এখানে দেখো স্টিলের আলনা রয়েছে, এখানে লোহার স্টিলের খাট খুলে রাখা আছে, ডিজাইনগুলো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো স্টিলের খাট, যেগুলো আমরা লোকাল দোকানেও দেখি। আর এখানে দেখো স্টিলের টেবিল টাইপের আছে। ওইদিকে দেখো প্রচুর আইটেম, একদম কি বলবো, মনে হচ্ছে সবই নিয়ে বাড়ি চলে যাই, এত সুন্দর লাগছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। 3000 টাকা দাম। এটা কি আলনা টাইপের কিছু আছে কাপড় জামা রাখার, দেখতে পাচ্ছ তোমরা। ওটা 6000, ওইটা শোকেসটার দাম। তো সব মিলিয়ে খুবই সুন্দর। আর সব থেকে ভালো যে প্রত্যেক জিনিসের দাম লেখা থাকার ফলে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না কোনটায় কী দাম। প্রত্যেকটা জনগণ এসে দেখছে এবং দাম দেখছে, পছন্দ হলে কিনছে। ঠিক আছে, সেটাই দেখলাম। দেখো খুবই সুন্দর লাগছে। দাম কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যে যার দাম নিজের ইচ্ছা মতো দেখে নিচ্ছে এবং পছন্দ করছে। দাম তো লেখাই আছে, যার যেটা প্রয়োজন বুঝে, যার যেটা লাগবে সেই বুঝে এরা পছন্দ করছে পাবলিক। তো সব মিলিয়ে খুবই সুন্দর, পরিবেশটাই খুব সুন্দর লাগে দেখে, আমার তো খুব ভালো লেগেছে। চারদিকে দোকান এইসবের জিনিসপত্রে, মানে ঘরে আসবাবপত্রের বলতে গেলে সবই এখানে আছে, যার যেটা প্রয়োজন সেটা সবাই কিনে নিয়ে যাচ্ছে। তো আজকে প্রথম দিন বলে হয়তো সবাই দেখে যাচ্ছে, হয়তো পরের দিন প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আসবে। একবারে তো সবাই আসে না, পছন্দ হলে তবেই কিনে। ওখানে দেখো নাগরদোলা চলে এসছে। আর এখানে দেখো ব্রেক ড্যান্স অনেক চড়েছি, এখন আর চড়তে সেরকম ইচ্ছে করে না। দেখো সবাই চড়ছে কি সুন্দরভাবে, অনেকে ভয় পাচ্ছে, খুবই সুন্দর। ব্রেক ড্যান্স বলে এগুলোকে, তোমরা কী বলো জানি না, সব জায়গায় ব্রেক ড্যান্স নামেই বিখ্যাত। অনেকে ভয় পাচ্ছে, অনেকে হাসছে, একভাবে ঝটকা দেয়, খুবই মানে কি বলবো, মাথা ঘুরে যায়। যার চড়ার অভ্যাস না থাকবে সে প্রথম চললে অবশ্যই ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখো নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এটা আর একটা মাঠে। তো এখানে যারা ঘোষণা করছিলেন আর কি, তো তারা বলছিল এটা দার্জিলিং থেকে এসছে এই দলটি। দার্জিলিংয়ের নাচ এরকম হয়ে থাকে, তোমরা দেখে নাও। দার্জিলিংয়ের থেকে এরা এসছে, সেই পাহাড়ি এলাকা থেকে এরা এসছে, শীতকালীন এরিয়া, এদের এখানে সবসময় শীত থাকে। তো সেই পাহাড়ি এলাকায় এরকম নাচ করে এরা প্রোগ্রামে। তো সেই দলকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কৃষিমেলায়। তো সবাই সেটা দেখছে, উপভোগ করছে, খুবই সুন্দর। দেখো লোক, দেখো প্রচুর লোক হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে এই নাচ দেখার জন্য, এই প্রোগ্রাম দেখার জন্য। তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তোমাকেও দেখিয়ে দিলাম। এখানে দেখো ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ শুরু হয়ে গেছে। দেখো সিংহ চলে এসছে এখানে। এখানে মহালয়ার একটা রূপকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, সেই ঘটনাকে। তো সবটা আমি এখানে তুলিনি। তো ওটা অসুরের ধ্যান ভাঙানোর জন্য সিংহকে পাঠানো হয়েছে। তো কিছুতেই অসুরের ধ্যান ভাঙেনি, তো সিংহ পরাস্ত হয়ে চলে যাচ্ছে, ওটাকেই দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে।